হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো সামনেই ক্লাস 7 ফাইনাল পরীক্ষা সম্ভবত নভেম্বর মাসে শেষ করে স্টার্ট হচ্ছে। তো অঙ্কের যে পরীক্ষাটা আছে, তো তার জন্য আমি কিছু তোমাদের সাজেশন বলে দিচ্ছি। তোমরা এই অঙ্কগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে বা দেখতে পারো ভালো করে। তো প্রথমেই চলে আসছি আমি অনুপাত চ্যাপ্টার। এই যে অনুপাত চ্যাপ্টারটা আছে, এখানে দেখো এই পাতায় অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কগুলোর মধ্যে ইম্পর্টেন্ট বেশ কিছু অঙ্ক আছে। যেমন ধরো তোমাদের যদি এমসিকিউ টাইপ কোশ্চেন পড়তে পারে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। এটা আমি আগের ভিডিওতেও বলেছি, দেখিয়েছি কীভাবে করতে হয়। একই প্রসেসে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক দেখতে পারো। আচ্ছা, এখানে যে কোশ্চেন নাম্বার 8, এই অঙ্কটা ভালো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, এটাও ভালো অঙ্ক। কোশ্চেন নাম্বার 11, এই কটা অঙ্ক এখান থেকে তোমরা একটু ভালো করে দেখবে বা প্র্যাকটিস করে নেবে। আশা করি তোমাদের খাতায় করা আছে। তো নেক্সট চলে এসো এখানে পেজ নাম্বার 30। পেজ নাম্বার 30তে কিছু অঙ্ক আছে, আমি বলে দিচ্ছি কোন অঙ্কগুলো একটু ভালো করে পরীক্ষার জন্য দেখবে। এই পোর্শনটা তোমরা 1 আর 2 এটা তোমরা এমসিকিউ এর জন্য দেখতে পারো, একটা করে টাইপ দেখলেই হবে। আচ্ছা, এবার বড় কোশ্চেনের মধ্যে তোমাদেরকে দেখতে হবে কোশ্চেন নাম্বার 4। রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, এই অঙ্কটা দেখতে পারো তোমরা একটু ভালো করে। এবং কোশ্চেন নাম্বার 6, এই অঙ্কটা একটু ভালো করে দেখবে। ওকে, তো চলো এরপরে আসছে কোষে দেখি 2.3 পেজ নাম্বার 32। তো এইখানে কিছু অঙ্ক আছে ইম্পর্টেন্ট। যেমন এখানে তোমরা চলে এসো, এই যে 3 দাগের অঙ্কটা, বিশেষ প্রকার ইস্পাতের লোহা কার্বনের অনুপাতের যে অঙ্কটা, এই অঙ্কটা ভালো অঙ্ক। এবং এই যে ডেটল জলের যে অঙ্কটা, কোশ্চেন নাম্বার 5, এটাও খুব ভালো কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6টা একটু দেখতে পারো। ওকে, বেশ, এই পাতাটায় চলে এসো, অর্থাৎ যে 33 পেজ নাম্বার 33। এখানে তোমরা দেখতে পারো এই যে 10-এর অঙ্কটা, এই 10-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা। এবং 11 দাগের অঙ্কটা, যদিও এর সলিউশনটা এখানে করে দেওয়া আছে সমাধানটা। তো যাই হোক, তোমরা এই অঙ্কটা এটা সলিউশন দেখতে পারো, বা তোমাদের যদি অন্যভাবে করতে পারো সেটাও করবে। মোট কথা এই অঙ্কটা দেখতে হবে। এবং এই যে 13 দাগের যে অঙ্কটা আছে বিনয়বাবু, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা দেখতে পারো। তো এরপরে নেক্সট আসছে আমাদের সমানুপাতের যে চ্যাপ্টারটা আছে। সমানুপাতের ক্ষেত্রে তোমরা জানো থিওরিটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো, আজকে জাস্ট এটা আমি সাজেশনের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো এখানে দেখো তোমাদের এখানে পেজ নাম্বার 42, এটাতে কিছু অঙ্ক আছে তোমাদের। এটা যদিও নিচে করি থেকে, বাট অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে 3-এর যে অঙ্কটা আছে স্টেনলেস স্টিল, এই অঙ্কটা ইম্পর্টেন্ট। এবং 4-এর যে অঙ্কটা আছে, এই 3-4 খুব ইম্পর্টেন্ট। 3 এবং 4 এই দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের ভালো করে একটু দেখতে হবে। ওকে, এরপর আমরা চলে আসছি কোষে দেখি 3, পেজ নাম্বার 43। এখানে দেখো, এখানে একটা অঙ্ক আছে কোশ্চেন নাম্বার 3, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এটা যদিও বড় কোশ্চেন নয়, ছোট কোশ্চেনের মধ্যে এটা তোমরা দেখতে পারো। আচ্ছা, পাতাটা উল্টাও, 44। তো পেজ নাম্বার 44-এ এখানে উপরের দিকে 6-এর একটা অঙ্ক আছে, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এইটা তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। আর নিচের দিকে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অবশ্যই দেখে যাবে। এই যে কোশ্চেন নাম্বার 10, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা ভালো করে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। যদি বলো এই পাতা থেকে আসছো, তাহলে কোশ্চেন নাম্বার 12টা একটু ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 12। ওকে, চলো এরপরে কি আছে দেখি। পূর্ণ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, এটা খুব ভালো চ্যাপ্টার, এটা বোঝার চ্যাপ্টার। দাঁড়াও, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এক্সারসাইজটা আসুক। এখানে কিছু ব্যাপার আছে, এক সেকেন্ড, এই যে চলে এসেছে। এখানে যে অঙ্কটা আছে, অর্থাৎ এটা নিজে করি, বাট এক্সারসাইজ নয়, এটা নিজে করি, তোমাদেরকে করতে বলছে। আর এখানে এই যে কয়লার খনিতে লিফটের যে অঙ্কটা আছে, অর্থাৎ পেজ নাম্বার 61, কোশ্চেন নাম্বার 3, এই অঙ্কটা কিন্তু ভালো করে একটু দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নেক্সট আমরা চলে আসছি কোষে দেখি 4। তো কোষে দেখি 4-এ এখানে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে। যেমন হচ্ছে যে 3-এর দাগের যে কোশ্চেনটা, এই যে 3, কোশ্চেন নাম্বার 3, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3-এর দাগের 1, 2, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এই দিকের পাতায় যদি তুমি চলে আসো, অর্থাৎ এখানে পাতা হচ্ছে 69 পেজ,
এখানে একটা অঙ্ক আছে উপরের দিকে কোশ্চেন নাম্বার 4 এইটা এবং কোশ্চেন নাম্বার 5। ওকে, আর এইগুলো তোমরা এমসিকিউ এর জন্য দেখতে পারো, এগুলো তোমরা এমসিকিউ এর জন্য দেখবে। আশা করি যেগুলো খুবই সহজ অঙ্ক, এগুলো তোমরা জানো। আমি মেনলি যে অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট এবং ডিফারেন্ট টাইপ সেইগুলো তোমাদেরকে বলছি। এবারে চলে এসেছি আমরা সূচকের ধারণা। এই সূচকের ধারণা পেজ নাম্বার 75। এখানে তোমরা এই যে নিচের যে দাগাটা আছে 5 দাগের V2I অর্থাৎ 7 যে অঙ্কটা এবং এখানে 2 যে অঙ্কটা রোমান 2 এবং 8 যে অঙ্কটা, এই অঙ্কগুলো একটু ভালো করে দেখতে হবে তোমাদেরকে। ওকে, চলে এসো এখানে পেজ নাম্বার 76 অর্থাৎ কোষে দেখি 5 যে অঙ্কগুলো এখানে আছে তার মধ্যে তোমাদের এই যে 5 দাগের অঙ্কটা, এই 5 দাগের অনেকগুলো অঙ্ক আছে, এর মধ্যে তোমরা 5 দাগের একদম শেষেরটা দেখবে, IV-টা দেখতে পারো, রোমান 3 এটা দেখতে পারো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলে এসো বীজগাণিতিক প্রক্রিয়া অর্থাৎ যে অ্যালজেব্রা যে চ্যাপ্টার স্টার্ট হচ্ছে এখানে সহগ থেকে কিছু এমসিকিউ কোশ্চেন এই পোর্শনটা থেকে আসতে পারে। এটা মোটামুটি তোমাকে জেনে রাখতে হবে যে 2x², এখানে x² সহগ কত 2 বা কোএফিসিয়েন্ট যেটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট। ওকে, তার সহগ কত 2, এটাকে আমাদেরকে এইখান থেকে এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে, এমসিকিউ টাইপ কোশ্চেন, বড় কোশ্চেনের মধ্যে নয় এগুলো অবশ্যই। তো চলে আসছি আমরা কোষে দেখি 6.2। তা কোষে দেখি 6.2-তে কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে পরীক্ষার জন্য আমার মনে হচ্ছে যেটা। তো এখানে দেখো লেখা অঙ্ক বাট অ্যালজেব্রা থেকে হবে বা বীজগণিত থেকে, যেমন এই পরেশবাবু এফের দাগের যে অঙ্কটা আছে এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। উপরে এই যে গত বছরের ফিরোজা, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কগুলো দেখবে ভালো করে। আর এই অ্যালজেব্রার যোগ বিয়োগ এগুলো তো ওইভাবে কিছু হয় না, এগুলো তোমাদেরকে মোটামুটি শিখতে হবে বা তোমরা যেটা শিখেছো সেখান থেকে করতে হবে। এটা একটা অঙ্ক দেখাও যাও, সবগুলো করতে পারো, কোনো অসুবিধে নেই। ওকে, আচ্ছা এই পেজটা থেকে নিচের দিকে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 9, 10, 11। এই তিনটে অঙ্ক 9, 10, 11 এই তিনটে অঙ্ক তোমরা কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা এরপর চলে আসছি নেক্সট কি আছে আমাদের কোষে দেখি 6.3। ওকে, কোষে দেখি 6.3 পেজ নাম্বার 108। তো 108 পেজে এটাও কিন্তু বীজগাণিতিক প্রক্রিয়ার মধ্যেই পড়ছে এবং এখানে কিছু অপারেশন অর্থাৎ যে তোমাকে ব্র্যাকেট ওপেন করতে হবে এবং সেক্ষেত্রে প্লাস 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 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাস, এইগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমাদের এই চ্যাপ্টারটা যেটা আছে, মানে বিশেষ করে এই পোর্শনটা ব্র্যাকেট ওপেন করতে হবে এবং গুণ করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে। ওকে, এই অঙ্কগুলো তোমরা দেখতে পারো, এগুলো ম্যাক্সিমাম 2 নম্বরে হয়তো থাকতে পারে বা এমসিকিউতেও থাকতে পারে। এবারে চলে আসছি আমরা পেজ নম্বর 109। এইটা থেকে কিছু কোশ্চেন আছে, যেমন এই যে VI এই কোশ্চেনটা, সুশোভন 9Y দিনে এতটি ঘুড়ি বিক্রি করেছে। ওকে, তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়, এবং এই কোশ্চেন আবার রোমান 3 এই অঙ্কটাও ভালো, এটা দেখতে পারো তোমরা। আর এই যে সরল করির মধ্যে 6টা অঙ্ক আছে, এখানে শেষের দুটো অর্থাৎ V এবং VI এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো অবশ্যই ভালো করে দেখবে। তো এরপরে আসছে কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন। এক্ষেত্রে আমি কিছু বলবো না, কারণ তোমাকে যে কোনো কোণ দিতে পারে এবং সেটা কম্পাসের সাহায্যে, চাঁদার সাহায্যে নয়, কিন্তু কম্পাসের সাহায্যে করতে হবে। যেমন ধরো তোমাকে বলতে পারে 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি, 30 ডিগ্রি 22.5 ডিগ্রি। ওকে, এই কোণগুলো তোমাকে কিন্তু কম্পাসের সাহায্যে এঁকে দেখাতে হবে। ত্রিভুজ অঙ্কন এটা তো বলার কিছু নেই, কারণ এখানে ত্রিভুজ তোমাকে দিতে পারে যা খুশি সেটা তোমাকে আঁকতে হবে। আচ্ছা এবারে চলে আসছি আমরা সর্বসমতার যে ধারণা, সর্বসমতার ধারণা, এক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন হয়তো এখান থেকে থাকবে। তো তোমরা সর্বসমতার যে ধারণাগুলো 4টে আছে সম্ভবত, যে কন্ডিশন হয় বা ক্রাইটেরিয়া, যে SSS, SAS, ASA আর RHS, তো সেগুলো কোন ত্রিভুজের ক্ষেত্রে এবং কখন অ্যাপ্লাই করতে হবে সেখান থেকে এমসিকিউ কোশ্চেন এখান থেকে তোমাদের আছে বা এই জায়গাটা তোমাকে দেখে রাখতে হবে। ওকে, চলো এবার আসন্ন মানে সেরকম ইম্পর্টেন্ট অঙ্ক আমি কিছু বলবো না, কারণ তোমাকে এখান থেকে যা খুশি অঙ্ক দিতে পারে, মোটামুটি তোমাকে ভাগ কীভাবে করে এবং তাকে আসন্ন মানে প্রকাশ কীভাবে করে সেটা তোমাকে জানতে হবে, তারপর তুমি করতে পারবে। তো তবুও আমি বলবো এখান থেকে কোষে দেখি 10 132 পাতায় 1 এবং 2 এই দুটো দাগা অবশ্যই তোমরা দেখে যাবে, এই দুটো কোশ্চেন দেখবে তোমরা।
তাহলে আইডিয়াটা আসবে। যে ভগ্নাংশের বর্গমূল, এখানে আমি বলবো এখানে 139 যে পাতা আছে, 139 পাতা, এখান থেকে তোমরা দেখতে পারো কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10, আর এইগুলো কিন্তু সেম টাইপের অঙ্ক, সেম টাইপ। এখানে যে কোনো দু একটা অঙ্ক তোমরা দেখতে পারো এই টাইপের কোশ্চেন কিন্তু থাকতে পারে। ওকে, তবে 9, 10 এবং তোমরা 5, 6 এই অঙ্কগুলো অবশ্যই দেখবে। চলো এরপরে আমাদের আসছে কোষে দেখি 11.2, ওকে, অর্থাৎ পেজ নাম্বার 144। এর এখানে কিছু অঙ্ক আছে, আমি তো বলবো দেখবে। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, এই যে 2-এর কোশ্চেনটা ভালো, এটা তোমরা দেখবে। আচ্ছা, 3-এর কোশ্চেনটা ভালো, 5-এরটা দেখতে পারো। আর এই পাতায় তোমরা যদি চলে আসো তাহলে এইখানে দেখবে কিছু অঙ্ক আছে। এই যে 13 দাগের নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি, নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি, এইখানে এই যে √6, √8, √11 এবং √12, এইগুলোর মধ্যে তোমার একটা কিন্তু কোশ্চেন পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে, চান্স আছে, কিন্তু এদের মধ্যে যে কোনো একটা পড়তে পারে, দেখবে ভালো করে। চলে আসবো বীজগাণিতিক সূত্রাবলী। তো এখানে তো জানো বীজগণিতের সূত্র তোমাদেরকে মুখস্থ করতেই হচ্ছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। এবং তার সঙ্গে এখানে কিছু অঙ্ক আছে, কোষে দেখি 12.1, 155, এই পাতার মধ্যে এমসিকিউ এর জন্য যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, ওকে, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6-এর 1 এবং 6-এর 3, এই কোশ্চেনগুলো ভালো করে দেখবে। আচ্ছা, চলে আসছি এরপরে এখানে পেজ নাম্বার 156। তো 156-এর যে অঙ্কগুলো ভালো করে দেখবে সেগুলো হচ্ছে 8-এর দাগের, এগুলো তোমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, হয় তোমাকে a+b² না হয় a-b², যে কোনো একটা আকারে এগুলো আসবে প্রত্যেকটা অঙ্কই। তো এখানে একটা অঙ্ক দেখতে পারো, যে কোনো একটা বা সবগুলি তুমি দেখতে পারো, একটা টাইপের হয়তো আসতে পারে। বাট 9-এর দাগ থেকে ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে 9-এর দাগে 3, 9-এর দাগে 4 এবং 10-এর দাগের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট। মোটামুটি 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক সবগুলোই ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে সবগুলোই দেখতে হবে। চলে এসো 161 পাতা, কোষে দেখি 12.2। তা 12.2-এ তোমাকে যেগুলো করতে হবে বা ভালো করে তোমরা দেখবে সেটা হচ্ছে 3-এর দাগের যে অঙ্কগুলো আছে, 3-এর দাগের সব অঙ্কগুলো তোমাকে মোটামুটি দেখে রাখতে হবে, এখান থেকে যে কোনো অঙ্ক আসতে পারে। এবং এই পাতারও যে অঙ্কগুলো আছে এগুলো সবই মোটামুটি দেখতে হবে, এখান থেকে ওইভাবে বলা যাবে না যে অঙ্কটা আসতে পারে বা এটা একদমই আসবে না, ওইভাবে বলা যাবে না। মোটামুটি তোমাকে এর প্রসেসগুলো জেনে রাখতে হবে যে কী করে করে, মোটামুটি সবই তোমাকে দেখতে হবে, তবে তোমার ধারণাটা তৈরি হবে, নাহলে পারবে না কিন্তু পরীক্ষা করতে। এবার চলে আসছি কোষে দেখি 12.3, 167। এই পাতার যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেটা এই যে 6-এর দাগের যে অঙ্কটা, এই 6-এর দাগের অঙ্কটা, তোমার 7-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের অঙ্কটা, 9-এর দাগের অঙ্কটা, 10-এর দাগের, 11-এর দাগের, 12-এর দাগের, এইগুলো সব তোমাকে মোটামুটি দেখতে হবে। তুমি উপরের দিকে এগুলো না দেখলেও অসুবিধা কিছু নেই, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাকে দেখতেই হবে। ওকে, তো এরপর সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, এখানে আমি কিছু বলবো না কারণ এগুলো তোমাকে পড়তে হবে, সমান্তরাল সরলরেখা কখন হয় এবং তারা ছেদ করলে কি কি কোণ তৈরি হয় সেইগুলো। ত্রিভুজের ধর্ম, এখানে আমার বলার সেরকম কিছু নেই। সময় দূরত্ব, এবার আসছি খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সময় দূরত্ব। তো সময় দূরত্বতে যেটা কোষে দেখি 15, পেজ নাম্বার 187, এখানে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে তুমি দেখতে পারো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 9 এটা, এবং এর পরের পাতায় আছে তোমাদের যে 188 অর্থাৎ 188, এই পাতার যে অঙ্কটা আছে, যেমন 14-র যে অঙ্কটা আছে, 15-র যে অঙ্কটা আছে, 16-র যে অঙ্কটা আছে, 17-র যে অঙ্কটা আছে, এই কয়েকটা অঙ্ক তোমাকে কিন্তু খুব ভালো করে দেখতে হবে পরীক্ষায়, এর থেকে একটা কোশ্চেন থাকবে। নেক্সট আসছি দ্বিস্তম্ভ। দ্বিস্তম্ভ খুবই সোজা জিনিস, এটা তোমরা এমনিও পারবে, এখান থেকে বলার কিছু নাই, এমনিও তোমরা পারবে। আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদেরকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে, চলে এসো পেজ নাম্বার 206, পেজ নাম্বার 206। তো 206-এর যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা দেখবে, যেমন এখানে কোশ্চেন নাম্বার 7,